ভাই, রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের ডিভোর্স হতে চলেছে। দুয়া পাডুকোন মানে তাদের কন্যা সবে 1.5 বছরে পা দিতে চলেছে। আর দুয়া পাডুকোন সিং আসার পর থেকেই কিন্তু রণবীর সিংয়ের ক্যারিয়ার তুঙ্গে। ধুরন্ধরের বক্স অফিস কিন্তু সেই কথাই বলছে। তাহলে এমন কি হলো যে তাদের জুটি বিচ্ছেদের পথে? আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম যে দীপিকা পাডুকোন কেন রণবীর সিংয়ের ধুরন্ধর নিয়ে কোনো কথা উচ্চ বাক্যই তিনি করেননি, যে তার স্বামীর খুব ভালো মানে হিট দিয়েছে ছবিটা, সবাই প্রশংসা করছে, কিন্তু দীপিকা পাডুকোন কেন কিছু বলেননি? তবে কি এটাই কারণ ছিল? আজকে সবটা আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আশা করি অনেক কিছু জানতে পারবে। বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে, বিভিন্ন লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, 14 বছরের প্রেম। আর আমি আগেও ভিডিও বানিয়েছিলাম যে ধুরন্ধর সাফল্যের সময় তাদের প্রেম কাহিনী নিয়ে ভিডিও না বানালে কি হয়। আমি বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রণবীর সিং দীপিকা পাডুকোনকে প্রপোজ করেছিলেন। একটা জায়গায় তিনি দীপিকা পাডুকোনকে দেখে তার প্রেমে পড়ে যান। আর তাদের যে মানে রামলীলা, সেই ছবি থেকেই তাদের প্রেমটা চলছে। তো এমন কি হলো? 8 বছরের দাম্পত্য, 14 বছরের প্রেম, সব ভুলে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। কানাঘুষো দীর্ঘদিন ধরেই নাকি সেলেব দম্পতির মতের অমিল হচ্ছে। মতের অমিল হলেই কি ডিভোর্স হয়ে যায়? আমার জানা নেই। এখানে একটা প্রসঙ্গ আমার তুলতে হচ্ছে, কারণ আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাংলার এক সেলিব্রিটি জিদ্দা কিন্তু কোনো সেলিব্রিটিকে বিয়ে করেনি, আমরা ভালো করে জানি। মাহানা মাতনানিকে বিয়ে করেছেন, যদিও বিয়ের আগে মোহনা রাতলানি ছিলেন। ঠিক আছে, জিদ্দা একটা জায়গায় ইন্টারভিউতে বলেছিলেন যে আমার স্ত্রীর সাথে কিছু কিছু মানে অনেক মতের মিল হয় না, তবু আমরা হ্যাপিলি এবং লাভিংলি আছি। তাহলে এনারা কেন একটু মতের অমিল হলেই একসাথে থাকতে পারছেন না? চলো তারপরে চলে যাই এবারে, যে এই যে মতের অমিলের কারণেই নাকি রণবীর দীপিকার দূরত্ব বেড়েছে। এহেন চাঞ্চল্যকর গুঞ্জন চাউর হতেই তোলপাড় সেনে দুনিয়া। যে জল্পনা যজ্ঞে ঘৃতাহুতি করেছে স্বামীর ধুরন্ধর সাফল্য নিয়ে দীপিকার নিস্তব্ধতা। আগেই যেটা বলছিলাম আমি, সত্যি কি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন? জল্পনার সূত্রপাত রেডিট প্ল্যাটফর্মের এক পোস্ট থেকে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বহুদিন ধরেই রণবীর দীপিকার বনিবনা হচ্ছে না। রেডিট প্ল্যাটফর্মের একটা পোস্ট থেকে তাদের নাকি বনিবনা হচ্ছে না বহুদিন থেকে। দূরত্ব বাড়তে বাড়তে তাদের সম্পর্ক বর্তমানে এতটাই শীতল যে চলতি বছরের বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা, মানে সেপ্টেম্বর মাসে। ডিভোর্সের দিনক্ষণও নাকি পাকা হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ভাইরাল পোস্ট অনুযায়ী 26 সালের জুন মাস থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যেই আইনি প্রক্রিয়ায় পারস্পরিকভাবে ডিভোর্স হতে চলেছে বাজিরাও মাস্তানির। এহেন গুঞ্জন জোরালো হতেই বিষাদের সুর দীপাবলির অনুরাগী মহলে। তাদের আশঙ্কা, দুয়া পাডুকোন সিং সবে 1.5 বছরে পা দিয়েছে, তো ওইটুকু খুদে বাচ্চার ভবিষ্যৎটাই বা কী হবে? তাদের কৌতূহল কেনই বা এহেন মিষ্টি জুটিকে বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে? এহেন নানা প্রশ্ন ছেয়ে গিয়েছে নেট ভুবনে। উপরন্তু ধুরন্ধর ঝড়ের আবহে স্বামীর এমন সাফল্যের দিনে সোশ্যাল মিডিয়ায় এরকম মানে দুকুচি শব্দ না লেখায় সপ্তাহখানেক ধরেই নেট ফাড়ার রোশন আলী দীপিকা পাডুকোন। তো আসলে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ এর প্রিমিয়ারে অনুপস্থিত থাকলেও অনুরাগীরা আমরা আশা করেছিলাম যে দীপিকা অন্তত পয়লা সপ্তাহান্তের মার্কাটার এই বক্স অফিস গ্রাফ দেখে নেট ভুবনে শুভেচ্ছা হয়তো জানাবেন, কারণ আদিত্য ধার পরিচালিত এই সিনেমা বলিউডের গেম চেঞ্জার।
এই তকমাটা পাওয়ার পাশাপাশি গোটা ভারতে আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি বলিউড দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতারাও ধুরন্ধর 2 সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন। তাহলে দীপিকার তরফে কেন কোনো বাক্য ব্যয় করা সম্ভব হলো না, এমন প্রশ্ন ভক্তমহলের পোস্টে ছেয়ে গিয়েছিল। এরই মাঝে বাজিরাও মাস্তানের ডিভোর্সের খবর। তাহলে ভক্তদের মনে কতটা মানে দুঃখ প্রকাশ হচ্ছে তোমরা তাহলে বুঝতে পারছো। সমালোচকদের উদ্দেশ্যে মোক্ষম জবাব ছুঁড়েছিলেন দীপিকা পাড়ুকোন, যে অভিনেত্রী সাপ জানান, তোমাদের সবার দেখার আগেই আমি ধুরন্ধর দেখে ফেলেছি, এটা দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন। তাহলে বলো এবার হাসির পাত্রটা কে হলো? তবে এবার এহেন বিচ্ছেদ গুঞ্জনে সিনে দুনিয়া তোলপাড় হলো স্পিকটি নট সেলেব দম্পতি। তবে ভক্তমহলের একাংশের আশ্বাস, গ্ল্যামার দুনিয়া থেকে রোজই কত কি রটে, তা সবটাই কি বটে। তো এই যে ভাইরাল পোস্টটা হয়েছে, এটা একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি, আমি তোমাদের স্ক্রিনশট তুলে ধরে দেখাচ্ছি, তোমরা দেখো। এবার তোমরা বলো কমেন্ট করে যে সত্যি কি রণবীর দীপিকার মানে এই যে ডিভোর্সটা হতে চলেছে। তবে আমার মনে হচ্ছে এটা কিছুটা ভুয়া পোস্ট, কিছুটা গুঞ্জন। আর এবার এখানে অনেকে বলছে যে দীপিকা পাড়ুকোন সিংয়ের কী হবে। দেখো পরিষ্কার কথা, কোনো সেলেবদের যখন ডিভোর্স হয় তাদের কিন্তু তোমরা ভালো করে জানো যে তাদের অর্থ সম্পত্তি কিন্তু কিছু কম নয়, তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তারও কিছু নেই। অনেকে তাদের নায়কের কাছ থেকে, মানে রণবীর সিংয়ের মতন তো অনেক তারকারই ডিভোর্স হয়েছে, তাদের নায়কের কিন্তু একটা খোরপোশও নেয়, কেউ নেয় না। কিন্তু যখন দুপক্ষই সাবলীল সব কিছুতে মানে প্রতিষ্ঠিত, তখন তাদের চিন্তার কিছু না। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে যখন ডিভোর্স হয় তখন বাবা মা ভাগ হয়ে যায়, সেপারেশনে চলে যায়, তখন সেই বাচ্চার বাবার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ে, এটা তোমরা বলতে পারো। তার মানে যতই টাকা পয়সা থাক না কেন, পরিচয়টাই হচ্ছে শেষ কথা, আইডেন্টিটিটা। মানে বাবা মার মধ্যে ডিভোর্স এলে কাকে বাবা বলে ডাকবে? যে বাবা মার ডিভোর্স হয়ে যায়, বাবা মার সঙ্গে ডিস্টেন্স বেড়ে যায়, তাহলে সন্তানেরও কিছুটা এফেক্ট পড়ে, যতই টাকা পয়সা থাক না কেন। আবার টাকা পয়সা থাকলে সেগুলোও ভুলে যাওয়া সম্ভব, এমনটাও কিন্তু সত্যি। ইমোশনালি দেখতে গেলে এফেক্ট পড়বে। আর যদি বলো না টাকা পয়সা আছে, ইমোশনাল কিছু নয় ওখানে, তাহলে বলবো দ্যাটস নট ম্যাটার, তাই না? তো তোমাদের কি মনে হয় যে রণবীর সিং দীপিকা পাড়ুকোনের সত্যি কি ডিভোর্স হচ্ছে? আমার মনে হচ্ছে কিছুটা মানে এটা ভুয়ো, এটা নাও হতে পারে, এটা হতে পারে কোনো একটা প্রচারের মাধ্যম, এটাও হতে পারে। তো তোমাদের কি মনে হয়? তবে আপাতত এই যে বলেছে জুন থেকে 3রা সেপ্টেম্বর মধ্যেই নাকি তারা সেপারেশনে চলে যাবে, এটা সেই সময়টাই এলেই আমরা জানতে পারবো। তাই আমরা এই সময়টার অপেক্ষা করব, এই সময়টার অপেক্ষা করলে আমরা কিন্তু উত্তরটা অনায়াসে পেয়ে যাব। আর হ্যাঁ, এমন যদি কোনো খবর পাই আমি সবার আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তবে এমন ঘটনা যে আমিও একটু মানে ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, সেটাও কিন্তু তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো। যাই হোক, আপাতত আমি ধুরন্ধরের মতন সিনেমার মজে আছি। আর আদিত্য ধর নাকি রণবীর সিংকে নিয়ে একটা বড় সড়ো সিনেমার প্ল্যান করছেন। চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প তিনি হয়তো নিয়ে আসতে পারেন, সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আমি সেটারও অপেক্ষায় আছি। আমি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা আপডেট পেলেই তোমাদের সঙ্গে সঙ্গে জানাবো। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, পাশে থাকো। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।